নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন। ভালো আছি আমি এবং আমার পরিবারও। আমি আবারও চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে। বড়দের অনেক অনেক প্রণাম জানাই, সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা। শর্ট ভিডিওগুলো দিই, কিন্তু লং ভিডিওর সঙ্গে আসেনি অনেক দিন হলো। আর একটাই কারণ, সাংসারিক মানুষ, হাজারো রকম কাজের ভিড় থাকে। সব কাজগুলোকে ঠেলে ঠুলে শেষ করে 1.5 থেকে 2 মাস হবে এই ভিডিওগুলো আমি তুলে রেখেছিলাম। শুধু তো তুলে রাখলে হয় না, ওগুলোকে সুন্দর করে একটা ভিডিও বানাতে হয়। আর তার জন্য লাগে যথেষ্ট সময়। তাই অত দিনে সময়টা আমি বের করতে পারলাম। বছরে ওই প্রদীপগুলোকে একটু রং করে নিই, মানে যবে থেকে ওই প্রদীপগুলো জ্বালাই। বড় বড় দুটো প্রদীপ দেখলে ওই প্রদীপগুলো আগে থেকেই বাড়িতে ছিল, জাগরণ প্রদীপ বলে। বাঙালির প্রায় প্রত্যেক বাড়িতে এই ধরনের প্রদীপগুলো আমরা দেখতে পাই। প্রদীপগুলো জ্বালানোর জন্য যে তেলের প্রয়োজন ছিল, আমি রিফাইন তেলের সঙ্গে অনেকটাই পরিমাণ মোমটা গলিয়ে নিয়েছি। প্রদীপে তুলোর বাতি দিয়ে তেল ভর্তি করে দিয়েছি। জ্বালানোর দায়িত্বটা মা আর ছেলেকে দিয়েছি। কিছু কিছু প্রদীপ আমি রং করেছি, আর কিছু কিছু প্রদীপ করেছে আমার ছেলে। ওই যে ধীরে ধীরে করে বড় হচ্ছে, তার কাজের নমুনা আমি পাচ্ছি। গত বছর কিন্তু ও মোমবাতি বসাতেও পারেনি কিংবা ধরাতেও পারেনি। এই বছরে পুরো কাজটাই ও নিজে করেছে। আমার ছেলের এই ছোট ছোট কাজগুলোতে আমি ভীষণ আনন্দ পাই। ভালো লাগে ভাবতে যে ছেলে একটু একটু করে বড় হচ্ছে। এই যে প্রদীপটা দেখছো, এটা আমি পুকুরে ভাসিয়ে দিয়েছিলাম। আর এই আলপনা সহযোগে যে সুসজ্জিত প্রদীপগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার বাবার বাড়ি। আমার দাদার মেয়ে ওটা তৈরি করেছে, কিন্তু অনেকটা বড় নয়। ও পরে ক্লাস 6-এ। অনেক দিন ধরেই ও অসুস্থ ছিল, এখন মোটামুটি একটু সুস্থ। ভিডিওর ক্লিপগুলো দেখেই বুঝতে পারছো, বিশেষ বিশেষ দিনের তোলা। কালী পুজোর দিন আর ছিল ভাইফোঁটার দিন ছিল দুটো স্পেশাল অনুষ্ঠান, ভাইফোঁটা আর আমার ভাগ্নির জন্মদিন। দুটোই খুব আনন্দের। আর ভাইফোঁটার দিন আমরা ভাই বোনেরা তো অধীর আগ্রহে বসে থাকি ওই শুভ দিনের জন্য। যেহেতু বাড়িতে দুটোই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল, তাই খাওয়ার দাওয়ারের দিকটাতে ভাইদের পছন্দের কিছু খাওয়ার ছিল। আর রাঁধুনির ভূমিকায় কে ছিল? আমার ছেলের বিশেষ পছন্দের মানুষ লুচু কাকু। আমার ছেলে যবে থেকে কথা বলতে শিখেছে, তবে থেকে ওই দাদাকে লুচু কাকু বলে। ছোট থেকে লুচি খাওয়ার অভ্যেসটা ওই মানুষটাই তৈরি করেছে। আর লুচিটা আমার ছেলে যেমন পছন্দ করে, আমার মায়ের ছেলেও তেমন পছন্দ করে। ওদের যদি 3-4 দিন তুমি ভাত না দিয়ে লুচি দিয়ে থাকো, ওতেই হবে। ভাইফোঁটার দিন সকালবেলা জল খাওয়ারে তেমন বাড়িতে কিছু বানানো হয়নি, যেহেতু দুপুরবেলা একটু ভারী খাওয়ার আছে। তাই ওই খাবারগুলো যে এসছে ওই লুচু কাকুর দোকান থেকে, ওই দাদার ফাস্ট ফুডের দোকান আছে। আর এমনি সকালবেলা একটু আলু ভাজা করা হচ্ছে, কেউ যদি মুড়ি টুড়ি খায়। বাঙালির জন্মদিন বলে কথা, পায়েস তো থাকবেই। সকালবেলা মা পায়েসটা রান্না করেছিল, আর সেই সঙ্গে গোপালেরও ভোগ নিবেদন হয়েছিল। এখানে আমাদের লুচু কাকু তো আছে, সঙ্গে আছে আমাদের প্রিয় মদন দাদা, আমাদের বাড়ির একজন গুরুত্বপূর্ণ বন্ধু, যাকে আমরা হাত বাড়ালেই পাই। যেগুলো প্রধান প্রধান তরিতরকারিগুলো ছিল, দই মাছ হয়েছিল, পটল ভাজা হয়েছিল, চিকেন কষা আর বিরিয়ানি। বলছি না, ওই দাদার ফাস্ট ফুডের দোকান আছে, ওই দাদা বিরিয়ানিটা খুব সুন্দর বানায়। বিরিয়ানির একটা চালও তুমি ভাঙা পাবে না। দুপুরে 50-60 জনের মতো আয়োজন করা হয়েছিল। ওই দাদাকে বলতে এক কথায় রাজি হয়ে গেছে। ঠাকুরের পুজো টুজো দেওয়ার পরে সকালবেলা কিন্তু আমি ওই থালাটা সাজিয়ে রেখেছিলাম ভাইদের জন্য। ভাইফোঁটার দিন খুব সকালবেলা কিন্তু এই কাজটা আমি প্রথমেই করে রাখি। এই বছর এই দিনটা আরো কেন স্পেশাল, আমার বাড়ির ঋদ্ধিমা দেবে তার দাদা ভাইকে ফোঁটা। নিশ্চয়ই অবাক হলে, ঋদ্ধিমা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। তুমি দিবে বড়টার মাথায় দিবে। না, আমি দিদি ঘরে আছি, সেটা দিয়ে আসি। খাবারটা বাড়িতে এসো। বাজাও। দিদিভাইকে একটু মিষ্টি খাইয়ে দে। যাও ঘুমে ঘর। পিছন পিছন উঠি।
প্রথম পর্বে ছিল আমার ছেলেকে তার দিদি ভাইরা ফোঁটা দিল, বোন প্রথম ফোঁটা দিল, সঙ্গে সঙ্গে চললো দুপুরের খাওয়া দাওয়ারও বন্দোবস্ত। প্রায় সমস্তটাই তৈরি হয়ে গেছে। বছরের প্রত্যেকটা দিনই আমাদের ভাই বোনের সম্পর্ক থাকে মধুর। আমার মনে হয় এই দিনটাকেই বেছে নিই, কারণ ভাইকে আরো বেশি করে গুরুত্ব দেওয়া, আরো বেশি করে ভালোবাসা। আমাদের কিন্তু বাবা নেই। বাবা চলে যাওয়ার পর থেকে একটাই জিনিস আমার মাথায় সবসময় ঘুরঘুর করতে থাকে, ভাইয়ের কোনো অবস্থাতেই ভাইকে আমি হেরে যেতে দেখতে চাই না, সব সময় ওকে আগলে রাখতে চাই। এই যে ভাইকে দেখছো, ও শুধু একা নয়, আমার অনেকগুলো ভাই। আমার মামার ছেলে, আমার মাসির ছেলে, ওদের সঙ্গে সম্পর্কটা তোমরা দেখলেই বুঝতে পারবে। শুধু এক জন্ম নয়, আগামী 7 জন্মে ওদের দিদি ভাই হয়ে আমি থাকতে চাই। ভালো লাগছে, সুন্দর লাগছে, সুন্দর লাগছে, অ্যাস্থেটিক পোজ আছে। আমার স্ট্রাগলটা কেউ দেখছে না। ও তোকে দিয়ে দেবো 10 টাকা। আমার হয়ে গেছে, তারপরে আরো আরো দাদাবাবুর আছে, তার বোন ফোনটা দেবে। আগে তার হয়ে গেছে। আরে শাঁখ বাজাও। এইটা কত বড় হয়েছে গো। কি না স্যার আসেনি মানে সে তো মাসির বাড়ি। এই যে দেখ, আমার সার্ভিস দেখ, চুল সরিয়ে ভাই পড়ছে। এ বিক্রি করবে। ও দাদা এবছর 512 টাকা সকালে দিয়ে দিছি। কিরম বল বল করে। তুই তো এগুলো দিসনি। এ তোমাকে কেন দিবে? তুমি তো তোর দাদা। হ্যাঁ, ভাই দাদাকে আশীর্বাদ দিবেন। এটা ভাই ফোঁটা। ভাই এটা ভাই ফোঁটা, ভাইয়ের মাথায় চাল নয়। পেন না, মাথা ঠুকিয়ে করা উচিত। মাথা ঠুকিয়ে প্রণাম করো। করো। এই দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, না মাথা মাথায় ঠুকাও। হ্যাঁ এই তো, কুল, নাইস। আমি যে ভাইদের ফোঁটা দিয়েছিলাম, ওই ভিডিওগুলো তুলে দিয়েছিল আমার বোন। কালো রঙের যে শার্টটা পরেছিল ও আমার ছোট মাসির ছেলে, আর দুজন ভাই যে ছিল আমার সেজো মামার 2 ছেলে। আর ওই ফোঁটা দিতে দিতে মা এসে জিজ্ঞেস করছিল না যে আর এক ভাইয়ের কথা, আমার ছোট মামার ছেলের কথা বলছিল মা। ও আসতে পারেনি, ও তার মাসির বাড়িতে গেছে। আমার বাড়িতে অনেক আত্মীয় এসছে, আমার ননদরা এসছে, আমার সহচরিত আছে। প্রতি বছর ভাই ফোঁটার দিন আমাদের বাড়িতেই খাওয়া দাওয়ার পরবটা থাকে অনেক ভাইদের কপালে ফোঁটা দেওয়ার ব্যবস্থা। প্রতি বছরই আগে থেকে একটু ভেবে রাখি যে ভাইদের একটু সেজে গুজে ফোঁটা দেব। কাজের ব্যস্ততায় তার হয়ে ওঠে না, তবে মনে অনেক শান্তি পায়। ভাইদের অনেক আদর করতে পেরেছি, অনেক যত্ন করে পেট ভর্তি করে খাওয়াতে পেরেছি। বিশেষ করে কোন মুহূর্তটা আমার অনেক ভালো লাগে জানো, যখন ভাইদের নিজের হাতে রান্না করে সুন্দর করে পরিবেশন করে আমি খেতে। আজকে তো ওই দাদা রান্না করেছিল, তাই ওদের আমি খাওয়াটা দিয়েছিলাম, আর ওদের সঙ্গে বসে বসে গল্প করাটা আমার ভীষণ আনন্দের। বাবাকে ফোন করো না, পুরোটাই সেট, পুরোটাই সেট। হ্যাঁ বাঁকাও কমাতে ধারে। ও বাবা ফোন নাম্বার 816। হ্যাঁ বাবার ফোন নাম্বার 816। ল্যাম্পটা দেখো মামার। কে দিয়েছে?
বাবু মামা। আপনি মামা এই তো হয়েছে। হাতে করো, হাতে একবার দেখি না, উপরটা যে হাতে করে করে যে হয়। ঠিক আছে। মানে পরীক্ষার সময় এটা কোথাও ভালোই কাজ দিবে কি? না 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 আমি খেলাম না। সে খেলনা নেবে, সে করবো। দেখো না 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 করছি না, করছি না এখন না। এই যেমনটা দেখো। ওই যে খুশি হয়েছে তুমি, অনেক খুশি হয়েছো। আমাকে আমি একবার বলেছিলাম, বলছিল যে হবে কিনা দেখো। আর বড় মাই মারা এটা তো পাস है না, এটা তো প্লাজো। প্লাজো বলো তো এটাকে প্লাজো। এটা একটা এটাও প্লাজো। এটাও প্লাজো। এর ভিতরে জামাটা ধরো ধরো মামা, এটা কি আমাকে একটু দেখি। আমার এটা ভাঁজ করে দিয়েছি। থাক খুলি ভালো বুঝছো। এই তো ভাই রে স্টাডি টেবিলটাও ভালো ওটা। সকাল থেকে বিকেল পর্যন্ত ছিল ঘোল ভর্তি লোক। এখন সব বন্ধু বান্ধবরা বাড়ি ফিরে গেছে, আর আমার কচিমার যে জন্মদিন হয়েছিল ওই সন্ধ্যাবেলা স্নান টান সেরে সবাই দেখছি ওর পাওয়া গিফটগুলো। ওর ভাইফোঁটা আর জন্মদিন একই দিনে পড়েছিল আমার কচিমা। প্রতি বছরই একা একা জন্মদিনটা পালন করে, এই বছরে কচিমা আমার অনেক খুশি হয়েছে। বাবা মাকে ভালো রেখো, ভালো থেকো সকলে। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।